আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে যে ইস্যুটা নিয়ে কথা বলতেছি মূলত আমাদের অনেকেরই আইডল, অনেকে পছন্দ করি, আমিও ব্যক্তিগতভাবে ওনাকে অনেক বেশি পছন্দ করি। তিনি বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন ক্রিকেটে। সাকিব আল হাসানকে, ওয়ান্ডার বয় সাকিব আল হাসান। এই ক্রিকেট ব্যক্তিত্বকে আমি অনেক আগে থেকে অনেক বেশি পছন্দ করতাম। এখনো যে করি না তা নয়, তবে যে পছন্দের মাত্রাটি ছিল সেটি আস্তে আস্তে ঘৃণায় পরিণত হচ্ছে। তিনি যতটুকু না দিয়েছেন তার থেকে কি কোনো অংশে কম কিন্তু নেননি। আজও তার একটা ক্রিকেট ম্যাচের কথা মনে পড়ে আমার নিউজিল্যান্ডের সাথে। তিনি এবং মাহমুদুল্লাহ 4 উইকেট পড়ে যাওয়ার পর তিনি আমাদেরকে একটা ঐতিহাসিক জয় এনে দিয়েছেন। সেটার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। তিনি যা দিয়েছেন ব্যক্তিগতভাবে আমার মনে হয় তার চাইতে বেশি কিছু আমাদের থেকে কেড়ে নিয়েছে। একটা সময় মনে হতো বাংলাদেশ একটা বড় শক্তি, যে কোনো দেশের সাথে খেলতে পারবো আমরা এবং জয় নিয়ে ফিরে আসবো। কিন্তু উনি এবং হাতুড়ি মিলে দলটাকে এমন একটা অবস্থায় নিয়ে গিয়েছে, এখন কানাডা যদি খেলতো তাদের সাথে খেললে আমার কাছে মনে হয় যে আমরা হারবো মনে হয়। জয় নিয়ে ফিরে আসতে পারবো কিনা এটা নিয়ে সন্দেহ লাগে আমাদের। ভদ্রলোক কখনোই দেখিনি যে দেশের স্বার্থে মানুষের স্বার্থে আসলে কিছু করতে। উনি সারাক্ষণ শুধু ব্যক্তিগত স্বার্থটাকে নিয়ে সাধারণত দেখেন। আপনারা হয়তো ভুলে গিয়েছেন বিশ্বকাপে টার্মিনেশন নিয়ে কি কাণ্ডটাই না উনি করেছেন। অথচ ওই সময় ব্যক্তিগত স্বার্থটিকে একপাশে রেখে দিয়ে দেশের স্বার্থটা দেখা উচিত ছিল, তিনি সেটা করেননি। আর আমরা অনেকে বোকার মতো আসলে ওনার কাছ থেকে দেশপ্রেম আশা করি। দেশপ্রেম কি জিনিস সেটা আসলে ওনার কাছ থেকে আশা করা যায়। কানাডা লিগে সাধারণত কোন এক ভাই প্রশ্ন করেছে ওনাকে ওনার দেশপ্রেম নিয়ে। উনি ওনাকে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আপনি দেশের জন্য কি করেছেন। ওই লোক কি দেশ থেকে টাকা নিচ্ছে, বেতন নিচ্ছে? উনি দেশ থেকে কি করছেন? আপনাকে প্রশ্ন করি, আপনি তো দেশ থেকে টাকা নিচ্ছেন, বেতন নিচ্ছেন, আপনি দেশের জন্য কি করেছেন? আপনার অবস্থা তো সেই লেজ কাটা শিয়ালের মতো হয়ে গেছে। দেশের এতগুলো মানুষ আপনাকে পছন্দ করে, তাদের সাথে সাদাকে সাদা কালোকে কালো আপনি বলবেন না? এটা কি বলা উচিত নয় আপনার? এত মানুষ আপনাকে পছন্দ করে, তার বিনিময়ে আপনি কি দিয়েছেন? সত্যি আমি আশ্চর্য। এই মানুষগুলোকে আমরা এত পছন্দ করি, সেই মানুষগুলো আসলে মানুষের আবেগগুলো বোঝে না, ভালোবাসাগুলো বোঝে না। সাদাকে সাদা বলতে পারে না, কালোকে কালো করতে পারে না, লেজ কাটা শিয়ালের মতো হয়ে গেছে এইসব মানুষ। তো তাদের কাছ থেকে আসলে আপনি দেশপ্রেম আশা করতে পারেন। আজকে যদি কানাডাতে ওনাকে টাকার অফার দিতেন, ঠিক আছে আমরা এত টাকা দিব আপনাকে, যে আপনি কি করেন দেশের সাথে মানুষের সাথে, সেই সব ভাইদের নিয়ে কথা বলুন, উনি অবশ্যই কথা বলতেন। বিশ্বাস হয়টা আপনাদের? কেন বিশ্বকাপই তো উনি দেশে এসে ফিতা কেটে গিয়েছেন। বিশ্বকাপের ম্যাচ, এত গুরুত্বপূর্ণ ম্যাচ, বাংলাদেশ হারতেছে প্রতিটা ম্যাচে, সেখানে এসে দেশে তিনি ফিতা কেটে গিয়েছেন। তো যে ভাই প্রশ্ন করেছেন ওনাকে, তাকে বলছি ভাই আপনি ওখানে একটা ফান্ডের ব্যবস্থা করেন, সেই ফান্ড দিয়ে তাকে অফার করেন, তখন দেখবেন অটোমেটিক তিনি অবশ্যই দেশের মানুষের সাথে কথা বলবেন, এসব ভাই বোনদের সাথে কথা বলবেন। ভালো থাকবেন সবাই। মনের দুঃখে শুধু কথাগুলো বললাম, হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, বাট যখন একটা
ন্যায়ের পক্ষে কথা বলতে হবে, তখন আসলে সেখানে কে কোন দল করে, কে কোন খেলোয়াড়কে বেশি পছন্দ করে, কে কাকে বেশি পছন্দ করে, সেই সব জিনিসগুলো আসার কথা না। আসার কথা একটাই, যে কোনটা ন্যায়, কোনটা সাদা, কোনটাকে আমাদের গুরুত্ব দিতে হবে, সেই সব বিষয়গুলো বিবেচনা করে আসলে আমাদের কথা বলা উচিত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।